2024 সালে অভিষেক হয়েছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে। রঞ্জি ক্রিকেটে এখন পর্যন্ত 2টি শতরান এবং 6টি অর্ধশতরান রয়েছে তার রেকর্ড। তবে এবার উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে 202 বলে 200 রান পূর্ণ করে নতুন রেকর্ড তৈরি করলেন দীনেশ মালেওয়ার। আগামী 5 সেপ্টেম্বর বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী দল ইতিমধ্যেই নিজেদের তৈরি করে নিয়েছে বিশ্বকাপের জন্য। তবে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিরুদ্ধে এই ম্যাচটি ফুটবল রাজপুত্রের শেষ ম্যাচ হতে পারে, এমনটাই ইঙ্গিত দিলেন ফুটবল রাজপুত্র মেসি। কারণ লিগস কাপের ফাইনালে ওঠার পর মেসি জানিয়েছিলেন 5 সেপ্টেম্বর দিনটি তার কাছে অতি স্মরণীয় হয়ে থাকবে, কারণ সেদিন মাঠে তার স্ত্রী, পুত্র সহ পরিবারের প্রত্যেকেই উপস্থিত থাকবেন, যার কারণে মনে করা হচ্ছে জাতীয় আসরের শেষ ম্যাচ খেলবেন তিনি। তবে 2026 সালের বিশ্বকাপ হবে তার শেষ বিশ্বকাপ, এমনটাই ইঙ্গিত দিলেন গোটা বিশ্ববাসীকে ফুটবলের রাজপুত্র তথা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। রৌপ্য পদকে সন্তুষ্ট থাকতে হলো ভারতের 1 নম্বর অ্যাথলেট নীরজ চোপড়াকে। জুরিখের ডায়মন্ড লিগের ফাইনালের শেষ প্রচেষ্টায় 85.01 মিটার অতিক্রম করে দ্বিতীয় স্থান দখল করেন নীরজ। যদিও 91.51 মিটার নিক্ষেপ করে জার্মানির জুলিয়ান ওয়েবার প্রথম স্থান দখল করেন। অন্যদিকে ত্রিনিদাদের কেশান ওয়ালটক 84.95 মিটার নিক্ষেপ করে তৃতীয় স্থান দখল করেন, যার ফলে এবারও ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হলো দুবারের অলিম্পিকের পদকজয়ী ভারতের অ্যাথলেট নীরজ চোপড়াকে। সম্ভবত বয়সের কারণে বিসিসিআই এর সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন 1983 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার রজার বিনি। তার জায়গায় দায়িত্ব পালন করবেন এবার থেকে বিসিসিআই এর সহ সভাপতি রাজীব শুক্লা। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বিসিসিআই এর দায়িত্ব পালন করবেন রাজীব শুক্লা। বিসিসিআই এর নিয়ম অনুযায়ী 70 বছরের বয়সের পর কেউই বোর্ডের কোনো উচ্চ পদে থাকতে পারবেন না, আর সেই অনুযায়ী পদ ছাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রজার বিনি। দু সালে বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে 16তম বিশ্বকাপ হকি প্রতিযোগিতা। তার আগে শুক্রবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ হকি প্রতিযোগিতা। ঘরের মাঠে ভারতীয় দল বিহারের রাজগিরি স্টেডিয়ামে মাঠে নামবে। 8 দলীয় এই আসরের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী চীন। মাঠে নামার আগে হরমনপ্রীত সিং এর নেতৃত্বে ভারতীয় দল চতুর্থবারের জন্য খেতাব জয়ের লক্ষ্যেই মাঠে নামছেন বলে জানিয়েছেন। কারণ এর আগে 2003, 2007 এবং 2017 সালে এশিয়ান কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তাই এবার ঘরের মাঠেতেও লক্ষ্য চতুর্থবার এই এশিয়ান কাপ হকিতে চ্যাম্পিয়ন হওয়ার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।